হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীর ভিলেজ কুকিংয়ে। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে সবজি কাটা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম বন্ধুরা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থেকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে বন্ধুদের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, এদিকে মাছ রান্না করার জন্য ওইদিকে বেগুন আর ঝিঙে ভাতে দেবো, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকে ইলিশ মাছটা বার করে অনেকক্ষণ হয়েছিল জলে ভিজিয়ে দিয়েছিলাম, মাছে ভালোভাবে বরফটা ছেড়ে গেছে। আর এদিকে বেগুন আর ঝিঙেটা খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আর একটা আম ছিল ফ্রিজে, সেটা পেকে যাচ্ছিলো, ভাবলাম বার করে চাটনি করে নিই। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো, এখন মাছটা কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে কিন্তু রান্নাবান্না স্টার্ট করব। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো। আশা করি তোমরা সব কিছু ধুয়ে জল ঝরিয়ে থালার মধ্যে তুলে নিয়েছি। এখানে মাছে দেওয়ার জন্য বেগুন, আর ভাতে আজকে ঝিঙে সিদ্ধ দেব, আর একটু ছোট্ট করে আমের চাটনি করবো, আর এই 3টে পাকা কাঁচা লঙ্কা ইলিশ মাছের ঝোলে দেওয়ার জন্য। আর এদিকে মশলাপাতিও গুছিয়ে নিয়েছি। এখানে নুন, জিরের গুঁড়ো, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। আজকে একদম সিম্পলভাবে রান্নাটা করব বন্ধুরা, কোনো সর্ষে কিচ্ছু দেব না, একদম পাতলা করে ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন এদিকে ইলিশ মাছটা ধুয়ে নেব। এখন ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তো চলো ইলিশ মাছটা দিয়ে ধুয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ইলিশ মাছটা খুব বেশি ধুতে লাগে না, কিন্তু তাও একটু না ধুলে তো নয়, সেই কারণে অল্প করে একটু ধুয়ে নেবো। ইলিশ মাছ একদমই বেশি করে ধুতে হয় না। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছ কতটা তেল বেরিয়েছে, তেল আর ডিম এটা আলাদা করে ভেজে রেখে দেবো। কারণ কি, এই মাছের তেল আর ডিম গরম ভাতের সাথে খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। তো এখন এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব মাছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর মাছটা দিয়ে একদম সিম্পলভাবেই রান্নাটা করব, কোনো রিচ করব না, একদমই রিচ করব না, একদমই সিম্পলভাবে রান্নাটা করব। তো এখন এখানে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব। আর বাইরের যা গরম বন্ধুরা, সে আর কি বলবো। কদিন বৃষ্টি হয়েছে তবে একটু শান্তি ছিল, এখন যা আবার হঠাৎ করে গরম পড়ে গেছে, তাতে টেকা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। ওই জন্যই গরমে একদম সিম্পল রান্নাবান্নাই ঠিক আছে, শরীরের পক্ষে একদম ভালো। তো দেখো, এখানে একদম ভালোভাবে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন মাছটা এদিকে ভেজে নেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, এখন কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে মাছটা খুব ভালো করে ভেজে নেব, আর আরেকদিকে ভাতটাও বসিয়ে দেবো, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো, এখন ঝিঙেটা নিয়ে ভাতে দিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। একটু হালকা করেই মাছটা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজতে লাগে না, একটু হালকা করে ভাজলেই হয়ে যায়। এখন তেলটা একটু চতুর্দিকে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে এপিট ওপিট করে মাছটা হালকা করে ভেজে নেবো আমি। মাছটা একদম হালকা করে একটু ভেজে নেব। আর 4 পিস ইলিশ মাছ আমাদের ভালোভাবেই হয়ে যাবে বেগুন দিয়ে করলে। মাছটা এখন উল্টে দেবো।
মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এখন মাছটা তুলে নেব। বেগুনের পাশেই তুলে রেখে দেব। খুব বেশি করে কিন্তু কড়া করে ভাজিনি বন্ধুরা, একদম হালকা করে ভেজে নিয়েছি মাছটা। এখন মাছের যে ডিমটা বেরিয়েছে সেইটা ভেজে নেব। মাছের ডিমটাও এখানে এখন ভালো করে ভেজে নেব। এইটা গরম ভাতের সাথে খেতে যে যা টেস্ট না বন্ধুরা, সেটা কি বলবো তোমাদেরকে। আমরা ইলিশ মাছ আনলে ইলিশ মাছের ডিমটা কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিই, এত খেতে টেস্ট হয় সেটা কি বলবো। মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর একটু তেলও তুলে নেব। এই তেল দিয়ে পুরো ভাতই কিন্তু খাওয়া হয়ে যায়, আর কিন্তু সাথে আর কিচ্ছু লাগে না। এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এখন তেলটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো একটু লাল করে ভেজে নেব। আর বেগুনের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন। এইদিকে ভাতও কিন্তু প্রায় ফুটে উঠেছে। এখন এখানে বেগুনটা একটু লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো দেখো বাটির মধ্যে একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, আর নিয়ে নেবো সামান্য অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু হলুদটা আরেকটুই দিয়ে দিলাম, একটু কম হয়ে গেছিলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটা ভালোভাবে মিক্সড করে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইটা কিন্তু মিশ্রণটা গুলিয়ে দিলে খুবই কিন্তু ভালো হয় বন্ধুরা, তাহলে মশলা কিন্তু কোথাও ডেলা ডেলা হয়ে থাকে না, খুব সুন্দর একটা রান্নায় কিন্তু সেন্ট হয়। তো দেখো এখন একটু অল্প করে জল দিয়ে এই মশলাটা কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি। মশলাটা গুলিয়ে রান্নায় দিলে বেশ ভালোই হয়। আর আজকে একদমই সিম্পলভাবেই করব, সেই জন্য কিন্তু মাছের ঝোলে কোনো আমি সর্ষে বাটা কিছুই দিচ্ছি না। একদম জিরের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে একদম একটা পাতলা গরমে একটা গামাখা ঝোল করব ইলিশ মাছের। তো দেখো এদিকে আমার বেগুনটাও প্রায় ভাজা হয়ে এসছে। এবার এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে এসছে। এখন বেগুনটা কিন্তু মাছের সাইডে তুলে নেব। তুলে মাছের ঝোলটা কিন্তু এবার চাপিয়ে দেবো। মানে বেগুনটা ভালোভাবে আগে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো দেখো এখানে বেগুনটা সবটা আমার তোলা হয়ে গেছে। এখানে তেল আছে, আর একটু পরিমাণে আমি তেল দিয়ে দেব। তেলটা একদমই কম আছে, আর একটু তেল দিয়ে এবার মাছের ঝোলটা কিন্তু আমি চাপিয়ে দেব। প্রথমে তার জন্য দিয়ে দেবো এবার একটু কালো জিরে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি করে রেখেছি, সেই মশলার পেস্টটা কিন্তু আমি মাছের ঝোলে ঢেলে দেবো। তেলের মধ্যে ঢেলে দেবো। তো দেখো তেলের মধ্যে মশলার পেস্টটা ঢেলে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো দেখো এখানে ভালো করে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর কাঁচা মশলার গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে এরপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু একটা কালার চলে এসছে। তো মশলাটা আমার একদমই কষানো কমপ্লিট। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনটা দিয়েও মশলাটার সাথে কিন্তু খুব ভালোভাবে আমি সাঁতলে নেব। সাঁতলে তার মধ্যে এবার জলটা আমি দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প পরিমাণেই দেবো, কারণ কি মাছ তো আর খুব বেশি না বন্ধুরা, অল্পই মাছ, সেই জন্য খুব বেশি জল দেবো না। আর 3টে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কি আমাদের বাড়িতে সেরকম ঝাল কেউই খেতে পারে না। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই কারণে কাঁচা লঙ্কাটা কিন্তু অল্পই দিলাম।
তো দেখো এদিকে একদম বেগুনটার সাথে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো খুব বেশি জল দিইনি, অল্পই দিয়েছি। এবার বেগুনটা ভালোভাবে ফুটে উঠলে, সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তার জন্য এখন একটু চতুর্দিক দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর বেগুনগুলো এখন একটু দিকে সিদ্ধ হয়ে যাক, তারপরে মাছগুলো দেব। তো দেখো মাছের ঝোলটা খুব ভালোভাবে আমার ফুটে উঠেছে। একটু নাড়িয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলো, ইলিশ মাছগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লেজাটা, প্রথমে লেজাটাই দিলাম, তারপরে আস্তে আস্তে দাগাগুলো দেব। আর আমরা কিন্তু ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছি পরে একটা অন্য কিছু রান্নার জন্য, সেই জন্য মাথাটা কিন্তু আজকে দিইনি। তো দেখো এখানে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু আমি মাছের ঝোলটা ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বেগুনটা সিদ্ধ হয়ে গেলে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো দেখো এদিকে আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি। এদিকে কিন্তু বেগুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা টেনে নিলে তারপরে কিন্তু মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। আর কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু কালার হয়েছে। আর আমি পরে ভয়েস দিচ্ছি, এত টেস্ট হয়েছিল বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। মাছের ঝোলটা এত টেস্টি হয়েছিল। তো দেখো মাছের ঝোল ওদিকে চাপিয়ে দিয়ে, আর এদিকে কিন্তু চাটনি করার জন্য আমটা এদিকে বাটিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে মাছের ঝোলটা হয়ে গেলে কড়াইতে চাটনিটা চাপিয়ে দিতে পারি। কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে, সের জন্য আর বেশি দেরি করছি না। ওই জন্য এদিকে আমটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আমার মাছের ঝোলটা একদম রেডি, বাটিতে ঢেলে নিয়েছি। আর কালারটা কেমন হয়েছে বন্ধুরা একবার কমেন্টে জানাবে। ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এবার আমের চাটনিটা করে নিই। এদিকে এবার আমটাও কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে চাটনিটা কিন্তু আমি চাপিয়ে দেবো। গরমের দিনে চাটনি খেতে কার না ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? শেষ পাতে একটু চাটনি হলে আর কিছুই লাগে না। তো দেখো এবার তেলের মধ্যে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন কিন্তু ফোড়নটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর নুন দিয়ে যে কারণে আমটা সিদ্ধ করেছি সেই জন্য আর কিন্তু নুন দিচ্ছি না, শুধু অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি দেবো না, অল্প পরিমাণেই হলুদ গুঁড়ো দেবো। তো হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে এখন এদিকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরে আজকে কিন্তু চাটনিটাও করব। ঠাকুরের লকুনদানা রেখে দিয়েছিলাম, সেই লকুনদানা দিয়ে চাটনিটা করব। আর এত টেস্টি হয়েছিল চাটনিটা বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো একবারে নামাচ্ছি, তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো এদিকে আমার চাটনিটা একদম হয়ে গেছে রেডি। এবার চাটনিটা কিন্তু ঢেলে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে বেশি বেশি করে মানুষ বন্ধুদের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এদিকে চাটনিটা একদম হয়ে গেছে। তো চলো কী কী রান্নাবান্না হলো তোমাদের সাথে একবার ফাইনাল শেয়ার করে নিই। তো দেখো এখানে ভাত করে নিয়েছি, ভাতের মধ্যে ঝিঙে ভাতে দিয়েছিলাম। আর কালকের কিছুটা ভাত বেঁচেছিল, সেটাও এখানে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে মাছের তেলটা ভাজা, আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর চাটনি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।